উইমেন্স ডে শুধু আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে তাই নয়, উইমেন্স ডে তো রোজ দিনই করা উচিত। হ্যাঁ, আজকের এই প্রোগ্রামটা এবং ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যেটা থিম দেওয়া সেটা থেকেই বলা হচ্ছে যে উইমেন্সদের এম্পাওয়ারমেন্ট, ওদের অ্যাওয়ারনেস, মেইনলি হেলথ অ্যাওয়ারনেস, যেটা উইমেনদের খুবই দরকার। ফ্রম মণিপাল হসপিটাল আমাদের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে প্রেরণা, সেটাতে এটাই বলা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। এগিয়ে আসা, নিজের শারীরিক কোনো সমস্যা থাকলে পরে ডক্টরের সাথে কনসাল্ট করা, আর্লি স্টেজে যে কোনো ডিজিজ, সে মেন হোক আর ওমেন হোক, যদি ধরা পড়ে তাহলে ট্রিট করলে পরে সুস্থতা তাড়াতাড়ি ফিরবে, সেটাই এখানে আমরা হাইলাইট করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এমনি প্রবলেমটা কি হচ্ছে এখানে, যেটার জন্য মহিলারা, সে ইয়াং হোক কি বয়স্ক হোক কি মিডল এজ হোক, যে ওরা গিয়ে যে চিকিৎসা করবে বা চেক করবে যে আমার এখানে এই প্রবলেম ফিল করছি, অনেকে মনে করে ব্যথা হচ্ছে কালকে ঠিক হয়ে যাবে, তাই না? তো এইটা যে এই মাইন্ডসেটটা কি করে চেঞ্জ করা যাবে? মাইন্ডসেট চেঞ্জ করার জন্য এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেটা অনেকেই কেন আমরা সবাই করি। মাইনর সিমটমসগুলোকে আমরা নেগলেক্ট করি, যখন সিমটমস আনবিয়ারেবল হয়ে যায় তখনই আমরা ডাক্তারের কাছে যাই। হ্যাঁ, সবসময় ডাক্তারের কাছে ভিজিট করা হয়তো সম্ভব নয়, কিন্তু যদি কোনো প্রবলেম বারবার হতে থাকে সেটা চেক আপ করিয়ে নেওয়া। এখন যেহেতু মণিপাল হসপিটালের 5টা ব্রাঞ্চ কলকাতাতেই আছে এবং অল সুপার স্পেশালিটি অফ সব রকম ডিজিজের জন্য স্পেশালিস্ট ডক্টররা আছেন এবং 24/7 ইমার্জেন্সি ফ্যাসিলিটি আছে। তো হেল্প উইদিন দ্য রিচ ফ্রম এভরি কর্নার অফ কলকাতা। ওরা যদি অ্যাপ্রোচ করে, হেলথ প্যাকেজেস আছে, স্ক্রিনিং টুলস আছে। এখন ইনভেস্টিগেশন অনেক অ্যাডভান্স হয়েছে, আর্লি স্টেজে অনেক ধরনের মাইনর ডিজিজ যেটা পরে গিয়ে মেজর হতে পারে, ডিটেক্ট করলে, ট্রিট করলে হেলদি লাইফস্টাইল ফিরে পাওয়া যায়। তো মানে নর্মালি ধরুন কোনো একজনের কিছু অস্বস্তিকর ফিল হলো, তার নেক্সট প্রসিডিয়ার কি জেনারেল ফিজিশিয়ানের কাছে যাওয়া, না কি? নিশ্চয়ই একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে নিশ্চয়ই পার্সোনাল ফিজিশিয়ানের কাছে যাওয়া তো খুবই দরকার, কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে গেলে পরে একটা কম্প্রিহেন্সিভ চেক আপ হয়। জেনারেল ফিজিশিয়ানের পরে অর্গান স্পেসিফিক ফিজিশিয়ান দরকার পড়তে পারে। এখন পেটের সমস্যা হলে পরে গ্যাস্ট্রোএন্টারোলজি শুড বি দ্য মোর স্পেশালিস্ট কেয়ার। লাংসের প্রবলেম হলে পালমোলজি শুড বি মোর। নিউরোলজি প্রবলেম হলে নিউরোলজিস্ট দরকার। তাই একটা সুপার স্পেশালিটি হসপিটালে ইউ উইল গেট এভরিথিং আন্ডার দ্য সেম রুফ। তার জন্য হেলথ চেক আপ, স্ক্রিনিং খুবই দরকার, যেটা মহিলারা হয়তো নেগলেক্ট করেন। ওনাদের কাজ, পরিবার, সংসার, ওদেরটা আগে দেখি, নিজেরটা পরে দেখা, কিন্তু ওনারা সুস্থ থাকলে পরিবার কিন্তু আরও ভালো হবে। তাই ওনাদেরকে এগিয়ে আসতে হবে, নিজেদের প্রবলেমগুলো ডিসকাস করতে হবে। সোশিয়াল স্টিগমা যেটা আছে অনেক ডিজিজে, যেটা মহিলারা হয়তো বলতে চান না, তার জন্য হাসপাতালে আসতে পারে স্পেশালিস্ট ডক্টরের কাছে যদি নিজেদের প্রবলেমগুলো খুলে বলেন, হয়তো একটা ভালো প্রসেস পাওয়া যাবে এবং ওনাদেরকে গাইড করা যাবে যেন ওনারা সুস্থ থাকে। আচ্ছা, আরেকটা সোশ্যাল স্টিগমা টাইপে বলা যেতে পারে যেটা হয়, ধরুন মধ্যবিত্ত ফ্যামিলি বা তার চেয়ে একটু মানে ধরুন আর্থিক দিক দিয়ে লোকেরা ভাবে যে আমি একটা চেক আপ করাবো, ফুল চেক আপ করাবো, এতটা খরচা হতে পারে, দেখা গেলো কিছুই পেলাম না, তারপর আবার সেই মনে হলো নেক্সট টাইম করার আগে দুবার ভাববে। তো এটা মোটামুটি মণিপাল হসপিটাল এটার জন্য কি ফ্যাসিলিটি রেখেছে আমাদের জন্য, যাতে মনে হয় যে? তার জন্যই তো এক একটা টেস্ট বা ইনভেস্টিগেশনে আমি বলছি, আলাদাভাবে করলে পরে যা খরচা হয়, প্যাকেজ হিসেবে করলে পরে অনেক কমে অনেক কিছু হয়ে যায়। তার মধ্যে ডক্টর কনসালটেশন, হেলথ চেক আপ, হেলথ স্ক্রিনিং, বিভিন্ন ক্যাম্প হয়ে থাকে স্ক্রিনিং অ্যান্ড অ্যাওয়ারনেস, ওগুলোতে অ্যাটেন্ড করলে পরে এই ধরনের ফেসিলিটিগুলো ওনারা অ্যাভেল করতে পারবে। আমাদের হসপিটালগুলোতে এসে জানতে পারবেন। আমরা অনেক আউটরিচ প্রোগ্রাম করে থাকি অ্যাওয়ারনেসের জন্য, স্পেসিফিক ক্যাম্পস করা হয়, সেখানে অ্যাটেন্ড করতে পারবেন। টেস্ট করা নিশ্চয়ই এক্সপেন্ডিচার আছে, সেই এক্সপেন্ডিচারগুলো যাতে আলাদা আলাদাভাবে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে করলে যেটা বেশি এক্সপেন্ডিচার, কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ করলে পরে এইজ ওয়াইজ এখন প্যাকেজ করা আছে বিভিন্ন এইজ গ্রুপের পেশেন্টদের জন্য, সেটা করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।